ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট নিউ মিশন। আজ আমরা ছোট্ট একটা টপিক যার নাম হচ্ছে বি মিন্ট টু, এটার ব্যবহার নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো। স্ট্রাকচার কিরকম? বি মিন্ট টু অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা কোনো দায়িত্ব বা কর্তব্য প্রকাশ করতে ব্যবহার করে থাকি। বি হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, আর মিন টু মানে বুঝায়, কোনো দায়িত্ব বা কর্তব্য বুঝায়। তাহলে এটার স্ট্রাকচার কিরকম হয় সেন্টেন্সে? প্রথমে সাবজেক্ট বসে, ফাইন, তারপরে বি মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, তারপরে মিন টু, তারপরে ভি ওয়ান বেস ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভাবে বসে। এটা প্রথমত ডিউটি বা অব্লিগেশন প্রকাশ করতে, অর্থাৎ কর্তব্য বা দায়িত্ব প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? বি মিন টু। যেমন ইউ আর মিন টু রেসপেক্ট ইউর টিচার্স, মানে তোমার শিক্ষকদের সম্মান করা উচিত। তাহলে একটা জিনিস খেয়াল করো, বি মিন টু কিন্তু শুডের মতো অর্থ প্রকাশ করে, ওট টু এর মতো অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে ইউ আর মেন্ট টু রেসপেক্ট ইউর টিচার্স, তোমার টিচারকে রেসপেক্ট করা উচিত। এইখানে আরটা আসছে বি থেকে, এই বি সমান সমান এই আর, পরে মিন টু বসেছে, আর মিন টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা বসাও বসাও। মানে তোমার শিক্ষকদের সম্মান করা উচিত। একইভাবে স্টুডেন্টস আর মিন টু ফলো দি রুলস, ছাত্রছাত্রীদের কি করতে হবে? শিক্ষার্থীদের নিয়ম মেনে চলা উচিত। এই আর মিন টু মানে হচ্ছে শুড ফলো দি রুলস। একইভাবে ইন্টেন্ডেড পারপাস অফ ফাংশন, অর্থাৎ কোনো জিনিস, কোনো একটা উদ্দেশ্য যেটা কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, ইচ্ছা করা হচ্ছে, বা কামনা বাসনা বা চা হচ্ছে যে এই উদ্দেশ্যটা বা এই ফাংশনটা কি করা হবে? প্লে করা হবে বা পালন করা হবে, বা এই ফাংশনটা আমরা ব্যবহার করব বা প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মিন টু। তাহলে কোনো কিছু কিসের জন্য তৈরি বা ব্যবহারের কথা আছে সে কথা প্রকাশ করতে আমরা কি করব? আমরা মিন টু ব্যবহার করব। অর্থাৎ সেইটা ইন্টেন্ডেড পারপাস, অর্থাৎ ইন্টেন্ডেড মানে কি? যেটা ইন্টেন্স আমরা আশা করি বা আমাদের আগ্রহ রয়েছে বা আমরা প্রত্যাশা করি সেরকম একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা প্রকাশ করতে আমরা বি মিন টু ব্যবহার করব। যেমন দিস মেশিন ইজ মিন টু সেভ টাইম। দিস মেশিন হচ্ছে আমার সাবজেক্ট, এই বি এর পরিবর্তে প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ইজ হয়েছে। দিস মেশিন ইজ মিন টু সেভ টাইম, তার মানে কি? এই মেশিনের তো সময় বাঁচানোর কথা, অর্থাৎ এই মেশিনটা তৈরি করা হয়েছে সময় বাঁচানোর জন্য। তাহলে ইজ মিন টু সেভ টাইম, এই মেশিনটি সময় বাঁচানোর জন্য তৈরি। তার মানে কি? দিস মেশিন শুড সেভ টাইম, এই সময় এই মেশিনটি আমাদের সময় বাঁচানো উচিত। দি রুম ইজ মেন টু বি কোয়াইট, মানে আমাদের ইচ্ছাই আছে, আমাদের ইন্টেনশনই রয়েছে, আমাদের যে পারপাস, সেই পারপাসটাই রয়েছে এরকম কি? দি রুম ইজ মেন টু বি কোয়াইট, অর্থাৎ আমাদের ইচ্ছা বা আমরা ধারণা করছি যে এই রুমটা খুব চুপচাপ হবে, অর্থাৎ এই ঘরটি নীরব থাকার কথা বা নীরব থাকবে, এটা নির্ধারিত। তাহলে দিস, এবং এটা আমাদের ইন্টেন্ডেড, এটা আমরা চাচ্ছি। এটা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করছি? সাবজেক্টের পরে ইজ, বি সমান সমান ইজ, তারপরে মিন টু, তারপরে আবার ভার্বের বেস ফর্ম, তারপরে কোয়াইট। তাহলে দিস রুম ইজ মিন টু বি কোয়াইট মানে হচ্ছে কি? এই ঘরটি নীরব থাকার কথা, চুপচাপ থাকার কথা। তাহলে আমরা এরকম প্রত্যাশিত উদ্দেশ্য বা ইন্টেন্ডেড পারপাস সার্ভ করার জন্য আমরা সাবজেক্টের উপরে বি মিন টু ব্যবহার করে থাকি। অরিজিনাল প্ল্যান বা ইন্টেনশন যেটা, অর্থাৎ অফটেন নট ফুলফিলড, অর্থাৎ কোনো একটা প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যানটা যে কোনো কারণে সামহাউ পূরণ হয়নি বা সাকসেসফুল হয়নি, তো সেটাও আমরা প্রকাশ করার জন্য কি করব? মিন টু ইউজ করব। অর্থাৎ এখানে বলা আছে যে পরিকল্পনা ছিল কিন্তু হয়নি বা বদলে গেছে সেই পরিকল্পনা কোনো রিয়েলিটির কারণে বা কোনো অন্য কোনো কারণে, তো সেই জিনিসটা আমরা প্রকাশ করতে আমরা সাবজেক্টের উপরে বি মেন টু ব্যবহার করব। অর্থাৎ উই ওয়ার মেন টু মিট ইয়েস্টারডে, মানে গতকাল কিন্তু আমাদের দেখা করার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু দেখা করিনি। তাহলে সেই অর্থ প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে এই যে বি মেন টু ব্যবহার করব। দি শো ওয়াজ মেন টু স্টার্ট অ্যাট 7 PM, অর্থাৎ এই যে শোটা, এই শোটা শুরু করার কথা ছিল 7টায়, কিন্তু 7টায় শোটা শুরু হয়নি, অর্থাৎ স্ক্যাজুয়ালে ছিল কিন্তু সেটা হয়নি। তো এটা প্রকাশ করার জন্য আমরা এই যে সাবজেক্টের পরে বি মিন টু ব্যবহার করেছি। তাহলে নেগেটিভ ফর্মটা কি হবে? সরি, নট মিন টু দ্বারা কি বুঝায়? নট মিন টু দ্বারা কোনো কিছু নিষিদ্ধ করা বোঝায়, নিষেধ করা বোঝায়, স্টপ করা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা ইনডাইরেক্টলি একটা ওয়ার্নিং দেওয়া হয় যে এটা করা যাবে না, এটা ফরবিডেন। ঠিক আছে, তো এই নিষিদ্ধ অর্থ প্রকাশ করতে, অর্থাৎ কোনো কিছু করার কথা নয় বা অনুমতি নেইও করার, সেটা প্রকাশ করতে আমরা নট মিন টু ব্যবহার করি। তাহলে
দিস মেডিসিন ইজ নট মিন টু বি টেকেন বাই চিলড্রেন, অর্থাৎ এই ওষুধটি বাচ্চাদের তো ব্যবহার করা উচিত না, তার মানে কি করার কথা নয়, তার মানে হচ্ছে এটা নিষিদ্ধ, ইটস প্রহিবিটেড। এটা স্টুডেন্ট সরি চিলড্রেন শুড নট টেক দিস মেডিসিন, এটাকে কিভাবে বলা হচ্ছে, দিস মেডিসিন ইজ নট মিন টু বি টেকেন বাই চিলড্রেন, অর্থাৎ এটা নিষিদ্ধ, নট অ্যালাউড, নট পারমিটেড টু বি ইউজড বাই দি চিলড্রেন, ঠিক আছে। তারপরে দেখো, ইউ আর নট মিন টু টাচ দিস বাটন, অর্থাৎ এই বোতামটি স্পর্শ করার কথা তো তোমার নয়, তার মানে কি এখানে আমরা কি বোঝাতে চাচ্ছি, এই বাটনটা তুমি টাচ করবে সেই অনুমতি তোমার নেই, তোমার জন্য ইট ইজ প্রহিবিটেড, এটা নিষিদ্ধ এই বাটন টাচ করা, ঠিক আছে। তাহলে এরকম নিষিদ্ধ বা কোনো ওয়ার্নিং দেওয়ার জন্য আমরা নট মিন টু ব্যবহার করে থাকি, ঠিক আছে। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে বি মিন টু দ্বারা কি বুঝাই, বি মিন টু দ্বারা আবার আরেকটু রিক্যাপ করে দেখি, সেটা হচ্ছে কি ইন্টেন্ডেড পারপাস, তারপরে ডিউটি, অব্লিগেশন, ইন্টেন্ডেড পারপাস, তারপরে অরিজিনাল প্ল্যান বা ইন্টেনশন, বা কোনো কিছু নিষিদ্ধ করা প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে বি মিন টু অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার মিন টু অথবা নট মিন টু ব্যবহার করে থাকি। আই থিঙ্ক বুঝতে পেরেছো।